যারা বিভিন্ন অপরাধ করেছে, আপনি আপনার দল ভারী করার জন্য তাদেরকে সাথে নিবেন না। আমাদের দলের কোন নেতা কর্মী যদি দুর্বৃত্তপনায় জড়িয়ে পড়ে, দখলদারিত্বে জড়িয়ে পড়ে, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করে, আমরা এক বিন্দু ছাড় দেব না। প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে তুলে দেব। কিন্তু ইতিমধ্যে আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান তিনি নিজেও সারা বাংলাদেশে বিএনপির নেতাদের সাথে কথা বলেছেন এবং বিশদভাবে ব্যাখ্যা করেছেন যে আমাদের কোনটা করণীয়, কোনটা বর্জনীয়। আমাদের দলে এই মুহূর্তে কোন দুষ্কৃতিকারী ঢুকে কোন অন্যায় করে আমাদের দলের উপর দায়ভার চাপিয়ে আমাদের দলকে যাতে অজনপ্রিয় করতে না পারে, এর জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আর এর জন্যই আপনাদের সামনে এসে আমি আমার সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা আপনাদের সামনে আমি পৌঁছানোর জন্য এসেছি। ইতিমধ্যে দখলদারিত্বের খবর এসেছে, চাঁদাবাজির খবর এসেছে এবং আরো কিছু অনিয়মের খবর আমরা পেয়েছি। কিছু কিছু আমরা যাচাই বাছাই করে যাদেরকে দোষী মনে করেছি, আমরা সাংগঠনিক ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করেছি। অনেককে বহিষ্কার করেছি, অনেককে শোকজ করেছি। তারপরেও যদি কাজ না হয়, আমাদের দলের কোন নেতা কর্মী যদি দুর্বৃত্তপনায় জড়িয়ে পড়ে, দখলদারিত্বে জড়িয়ে পড়ে, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করে, আমরা এক বিন্দু ছাড় দেব না। প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে তুলে দেব। কিন্তু যারা গত 15 বছর বেনিফিশিয়ারি ছিল, ফেসিবাদের বেনিফিশিয়ারি ছিল, যারা বিভিন্ন অপরাধ করেছে, আপনি আপনার দল ভারী করার জন্য তাদেরকে সাথে নিবেন না। নাম্বার 2, আপনি নিজে দখল করবেন না, কিন্তু আপনার চোখের সামনে কেউ দখল করতে যায়, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা অন্যের যে কোনো সম্পদ বা সম্পত্তি, আপনি বাধা দিবেন। প্রয়োজনে আইনের সহযোগিতা নেবেন, সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দর সাহায্য নেবেন। আর আপনি যদি শোনেন কোথাও যে কেউ চাঁদাবাজি করতে গিয়েছে কিংবা আরো খারাপ কোনো কাজ, যেমন ডাকাতি করতে গিয়েছে মনে করেন, তাহলে আপনারা সম্মিলিতভাবে ওখানে গিয়ে প্রতিরোধ করবেন, ধরবেন এবং তাদেরকে আইনের হাতে সুপর্দ করবেন। এই কথা আমি এই জন্য বললাম, গত পরশু রাত্রে 12টার পরে গুলশানের এক বাসা থেকে আমাকে আমার পরিচিত একজন ফোন করলো, বলল যে ভাই, যুবদলের 10-12 জন ছেলে এসে আমাদের বাসায় চাঁদা চাইতেছে এবং তাদের অ্যাটিটিউড একদমই ভালো না, তারা খারাপ কিছু করতে পারে, মানে ডাকাতি করতে পারে। আমি সাথে সাথে ঢাকা মহানগর উত্তরের যুবদলের অন্য ইউনিট থেকে নেতাদেরকে পাঠাইলাম, নেতাকর্মীদেরকে। তারা ওখানে গেলেন, যাওয়ার সাথে সাথে ওখান থেকে কয়েকজন পালিয়ে গেছে, বাকি কয়েকজনকে ওরা ধরলো হাতে নাতে। ধরার পরে তাদেরকে ইন্টারোগেট করার পরে জানা গেল যে ওরা ছাত্রলীগের নেতা। রংপুর মহানগরের কিংবা আহ্বায়ক সদস্য সচিব যারা রয়েছেন তাদেরকে বলবো, এবং উপজেলা পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা আহ্বায়ক সদস্য সচিব যারা রয়েছেন তাদেরকে বলবো, আপনারা আজকের পরে আপনাদের স্ব স্ব ইউনিটে গিয়ে আপনারা এই রকমের সভা ডাকবেন এবং আপনাদের অধীনস্থ ইউনিটের নেতৃবৃন্দকে এইভাবে নির্দেশনা দিবেন যে কোনোভাবেই যুবদলের কোন নেতা কর্মী যাতে কোনো বিশৃঙ্খলার সাথে জড়িত না হয়, সংগঠন বিরোধী কোনো কাজ
ডাকবে, আপনার হয়তো ইউনিয়নকে ডাকবেন, ইউনিয়ন তাদের অধীনস্থ ওয়ার্ডকে ডাকবে। কারণ আগামী নির্বাচন পর্যন্ত যদি আমরা পরিবেশ স্বাভাবিক রাখতে না পারি তাহলে সবচাইতে ক্ষতিগ্রস্ত আমরাই হব। এত বছর আমরা ঘরে ঘুমাতে পারিনি।